মাত্র চতুর্দিকে ডাকা সন্ত্রাস ঘুরতেছে। কেউ তোমার ইমান ডাকাতির জন্য আসছে, কেউ তোমার চরিত্র ডাকাতি করার জন্য আসছে। যত প্রকারের ডাকা সবগুলো ঘুরতেছে, তুমি এখনো ঘুমাচ্ছ। একটু দর্শক পন সালাত মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, ওই সময় তার কলব থেকে ঈমান বেরিয়ে যায়। সবাই সাবধান, সাবধান, সাবধান। কিন্তু যখন এই আমলি অপরাধ করলে ঈমান বেরিয়ে যাবে, তবে মাথার উপর লটকে থাকবে। তাকে জালেম বলবেন, ব্যভিচারী বলবেন, ফাসেক বলবেন, কাফের বলা যাবে না। কিন্তু কোন মুসলমান যদি আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে, গোস্তাখি করে, নবীর শানে বেয়াদবি করে, তখন কিন্তু ঈমান ডাইরেক্ট মদিনা শরীফ চলে যাবে। তো এর মেন যেটা প্রেক্ষাপট, আমার নবী 8ম হিজরিতে 10,000 মুজাহিদিন নিয়ে বিজয়ী বেশে মক্কা শরীফ যখন দখল করলেন, আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। কি? ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আমার উম্মত, এই মক্কাবাসী, এই বিশ্ববাসী, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ এ মক্কাকে হারাম বানিয়েছে। মক্কা হারাম, এটা সৌদি আরবের তাজ আছে না ভুয়া? না ফসের কাটতে আনিবি না বুনার কাটতে আনিবি ভাই? আমার নবী বলেন, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে রক্তপাত করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিলেন আমার নবীর প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল আযখিল। আমার নবীর সঙ্গে ছিল আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, নবী গো, আপনি তো মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। নবী গো, আমাদের দেশে একটা ঘাস আছে, ঘাস ছিল না, খের। আমাদের দেশে একটা ঘাস আছে, ওই ঘাসের নাম আযখির, ইযখার বা আযখির। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। এই ঘাসগুলো আমরা আমাদের কবরস্থানে লাগাই, আমাদের ঘরের মধ্যে ব্যবহার করি। তো এটো খাঁচা যদি হারাম ঘোষণা করা হয়, তাহলে আমরা আগামীতে এগুলো কবরস্থানে এবং ঘরের মধ্যে লাগাবো কিভাবে? নবী গো, একটু ওই আযখির নামক গাছটা নিষেধাজ্ঞা থেকে কি দেওয়া হোক, বাদ দেওয়া হোক। বাদ দেওয়ার জন্য অনুরোধ, নবী চাইলে বাদ দিতে পারবে?
এটা নবীর এখতিয়ার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে নবীর এখতিয়ার আছে, আমার নবী চাইলে বাদ দিতে পারবে। এটা নবীর এখতিয়ার। আর দেশের মূল্য কদুন এই ফেসবুক, ইয়াতে ফেসবুক বাড়ি গিয়ে ইতি কি লেখারি তো কন্য মানে সমস্যা এদের না, সমস্যা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যাদের অন্তর ভালো, কিন্তু এরা তো ভালো মন্দ, এরা এতে কোরআন হাদিসের কোনো যথেষ্ট কোনো জ্ঞান নেই, যার কারণে এরা অ্যাক্সিডেন্ট করতেছে। হ্যাঁ, বড় নবীর কাছে কোনো ক্ষমতা নেই। এটা একটা কোরআন শরীফের, এটা একটা কোরআন বিরোধী কথা। আল্লাহ নবীদেরকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। আল্লাহ নবীদেরকে কি দিয়েছেন? এটা মেমোরিতে রাখবেন। ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। আমার হুজুর কেবলা কত সুন্দর করে লিখছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दी बड़ी जन्नत हिबा कर दी, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে কি দিয়ে থাকেন? এটা অবস্থা বাজান আড্ডা দি অবস্থা কেনার হেল্প করে আয় অবস্থা নবাদি সূরা ইসফাত, কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে, সূরা তখন মাতেননি সূরা ইসফাত। আর মুখে মুখে কইতে পারেন না, বাত খাতে যেত না দুনিয়া মিদি। কোন সূরা বললাম? সূরা সাদ। এই সূরা সাদের মধ্যে পাবেন হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ তুমি আমাকে রব্বি হাবলি, আল্লাহ তুমি আমাকে দান করো, হেবা করো এমন এক রাষ্ট্র বাদশাহী, এমন রাষ্ট্র, এমন বাদশাহী দান করো যে ধরনের বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী আল্লাহ আমাকে দান করো। ও অবস্থা বল করতে পারবে না, এতে গুণ তোমারা পাইতে না। আচ্ছা তোমারা সম্মান হদ্দের সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। ফাসাখখারনা রিহা, আল্লাহ বলেন আমি সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে এমন রাজ্য দান করছি, এক নম্বর আমি বাতাসকে আমার এই সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছি। বাতাস বাতাস বাতাসকে আমি সুলাইমানের কি করে দিয়েছি? নিয়ন্ত্রণে করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস চলতো। বাতাস, এই বাতাসকে কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? এই বাতাস আমার এই সিংহাসনটা অমুক জায়গায় নিয়ে যা, পৃথিবীর পূর্ব প্রান্তে নিয়ে যা, কোন সময় বলতেন পৃথিবীর পশ্চিম প্রান্তে নিয়ে যা।
বাতাসে সে সা করে সুলাইমান ইসলামের সিংহাসন নিয়ে গেলেন জাহাজের মতো। এনে প্লেনের দড়ি উড়াতে ভাই ভূত ইনসুত্তর ভাই ধরে এই বেরিয়া এ কোরআন শরীফ আর ফলত কোরআন সৈন্য পড়ে রৈত্য চৈত্যের বই পড়ে অবস্থা নাই অবস্থা নেই কিরমান হইতে নাই কোথায় فسخرنا الريح يا نتاي ديكو قران شريف রে শোনা বেকুব মাদক করতেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন হরে উম্মতের মাই পড়ে শুয়ে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আচ্ছা যাই হোক, আল্লাহ বাতাসকে কার নিয়ন্ত্রণে করে দিলেন? সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলেন বাতাসকে। ওয়াশায়াতিনা বড় বড় শয়তান, বড় বড় শয়তান, শয়তান মানে জিন্নাত। কোন জিন্নাত? যারা বড় বড় প্রাসাদ তৈরিকারী। হ্যাঁ আর বসুন ওইলাম নি ভাই। আমার আল্লাহ বলেন আমি বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছি। এরপরে আমি বড় বড় শয়তান, এখানে শয়তান মানে জিন, এখানে শয়তান মানে এখানে শয়তান মানে জিন পাইও না রো আগে ধরে না পাইলি খবর হচ্ছে আজ আহা ওরা তো না ভরা কোরআন শরীফ ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া বেশি সব পাইবে ভাই বেচারে বুঝছো না। ক্বালা আহা রব্বি গফিরলি, প্রথম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবসময় ইস্তেগফার করবেন। এটা মসজিদে ঢুকেও যায় না, দোয়া বুঝছো না দৌড় না বলতো দূর দিকে তুমি কে বিস্ফরা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা রেকর্ড হচ্ছে, তোমরা ছেলেরা মোবাইলে রেকর্ড করো। বিসমিল্লাহ, ইমানদার যে কোনো কাজ করবে বিসমিল্লাহ, আল্লাহর নামেই। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে না, আল্লাহর নামেই। তখন বুঝো বললি আল্লাহর নামে, আর তা হলো আল্লাহর নামেই।
মানে বাংলো তো জানো আয় না মোল্লা মানুষ। বিসমিল্লাহি আল্লাহর নামে, মানে আল্লাহর নামের সাহায্যে, বা লিল ইস্তিআনাত, এখানে বা হলো সাহায্যের জন্য, বা দশর্থের জন্য আছে, লেখাপড়া তো নাই। আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী, দুরূদ সালাম আমার দয়াল নবীর উপর। এরপরে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। সুলাইমান আলাইহিস সালাম প্রথম কি বললেন? ক্বালা রাব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এখান থেকে সব সময় তোমরা ছেলেরা মুরব্বীদেরকে আমি পরামর্শ দেব আর কি, আজে বাজে কথা না বলে সব সময় ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমরা মোবাইলে এগুলো রেকর্ড করে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এটা কত বড় ওষুধ জানেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলির রিয়াহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটা ইস্তেগফারের মধ্যে সব কিছু ইস্তেগফারের ভিতরে আছে। আজে বাজে কথা না বলে সব সময় নিজের অপরাধের দিকে খেয়াল রাখবেন। আমরা তো সকাল থেকে রাতে পর্যন্ত ও মানুষের ত্রুটি তালাশ করি। আমাদের একটা বদ অভ্যাস, এগুলো ইবলিসের শয়তানি, এগুলো শয়তানের কাজ। আমরা শুধু মানুষের দুস্তুরুচি তালাশ করি। আরে তুমি নিজের দুস্তুরুচি তালাশ করছো, আমি আমার দুস্তুরুচি তালাশ করছি। আমি সবাইকে সতর্ক করছি, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। সত্তার মানে যিনি বান্দার গুণ কি করেন? বান্দার গুণ গোপন করেন। আমার নবী বলছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আমার উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আবার আমার নবী বলেন, মান সাতারা উয়ুবা আখিহি, যে ব্যক্তি নিজের মুমিন মুসলমান ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি করবে না, গোপন করবে। যে উম্মত ঈমানদার মুমিন মুসলিম ভাই বোনের অপরাধের কথা গোপন করবে, সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার জীবনের সমস্ত অপরাধের কথাগুলো আল্লাহ গোপন করে ফেলবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙে না হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ যাই হোক, সুলাইমান ইসলাম বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি,
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করো, আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, এমন রাজ্য দান করো যেই আমার পরে এত বড় রাজ্য অন্য কারোর জন্য প্রযোজ্য হবে না, এমন একটা রাজ্য আল্লাহ তুমি আমাকে দান করো। কিন্তু প্রথমে ইস্তেগফার করছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরপরে বলেন আল্লাহ তুমি আমাকে এমন ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমাকে এমন রাজ্য দান করো, আমাকে এমন বাদশাহী দান করো আমার পরে অন্য কারোর জন্য এই বাদশাহী প্রযোজ্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? একবার যায় গিয়ে, আমি লাইন ধরে কথা বললে দেরি হয়ে যাবে, একবার যায় গিয়ে আল্লাহ দোয়া, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি হেবা দান করনে ওয়ালা, তুমি বড় দানি, তুমি বড় হেবা করনে ওয়ালা, দান করনে ওয়ালা। তো আল্লাহ বলছেন ফাসাখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, অতঃপর আমি বাতাসকে আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম, তাজরি বিআমরিহি, যে বাতাস তার নির্দেশে চলে। এনে তুয়নু গায়ের বিড়ি হন না, একটু হরাই দে, আজ চারব না রে, আর খারো হওয়া, আর দলের মানুষ, আর গোষ্ঠী অন্য, আজ আর এহুদিন লেগুরি মারত দে ফেসকি হইতে নি, আর তো নবীর দুয়ারত নাই, বুঝছে না বাপ? আল্লাহ বলেন আমি বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিয়েছি, তার নির্দেশে চলবে। আমি বেশি করে ওয়াসায়াতিনা কুল্লা বান্নাইম ওয়া গাফফাস, এবং শয়তান মানে জিন জাতি যারা ডুবুরি চিনি এগুলোর লাইফ অন্তর্ভুক্ত করতে পারিবা। ওর শায়াতিন মানে ওই জিন, যেই জিন ডুবুরি, যেই জিন প্রাসাদ নির্মাণকারী, এমন শয়তানদেরকে আমি আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিয়েছি। ইয়া বিল্ডিং একখান বাঁধাতে হঠিয়া খরচ হই দেখুন মাছিনি ভয় আমাদের অদন খরচ। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস বেঁধেছেন ওই জিন জাতিদেরকে দিয়ে, খটিয়া খরচ হইয়া বাজেট কত যখনই মাথে নি উগ্র সার খরচ অনুভব না। জিন জাতি সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর দাঁড়িয়ে আছে, এই তাড়াতাড়ি আল্লাহর ঘর বাঁধো, সেই তারা কি বেতন দিই না, ওইসা না মাথিয়া ভাত খাবাই না, চা খাবাই না, উগ্রটি খরচ হই না, দোয়াদারের বাজেট, বিরিচুর বাজেট, খকুটি ইন্না মাথা মানুষ আগরে যায় খকুটি 130 কোটি বাজেট, এই 2000ই ব্রিজ, 130 কোটির মধ্যে 50 কোটি চলে গেল কার পকেটে, যারার পকেটে যাই যেড়ে জন আছে গেই দিয়ে পাইব। আর দেশের বড় বড় রাব ওয়াল আছে তো করতে না। আল্লাহ হেদায়েত নসিব করো। সাবধান সতর্ক, সাবধান সতর্ক। আমি কয়দিন আছি দুনিয়াতে, এই পয়সাগুলোর হিসাব আপনি দিতে পারবেন কিয়ামতের মাঠে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আসলে আর তুমি আল্লাহর ডর নেই। আল্লাহ হেদায়েত নসিব করো। আল্লাহ জিন জাতি যারা ডুবুরি আর যারা পাষাণ নির্মাণকারী এমন শক্তিশালী জিন জাতিকে আল্লাহ কার নিয়ন্ত্রণে? সূরা ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, ওয়া আখারিনা মুকাররানিনা। আচ্ছা, আল্লাহ দিতি কেন দি ব্যাকিং ওই তো লাস্টে কি হল জানি? হাযা আতাউনা, এ সুলাইমান, এগুলো আমি রব্বুল আলামিনের দান, এগুলো আমি রব্বুল আলামিনের অনুদান, এটা আমার দান, আমি তোমাকে মহব্বত করে এগুলো দান করেছি। তুই তারপর কেন করছি? ফামনুন আও আমসিক। এবার আল্লাহ সুলাইমান ইসলামকে এখতিয়ার দিলেন। ভালো করে শুনেন, আল্লাহ সুলাইমান ইসলামকে এখতিয়ার দিলেন, অতএব তুমি যাকে ইচ্ছা তাকে এহসান করো, যাকে ইচ্ছা তার উপকার করো। আও আমসিক, অথবা তোমার কাছে রেখে দাও। বিগাইরি হিসাব, তোমার কাছ থেকে কিঞ্চিত পরিমাণ হিসাব নেওয়া যাবে না। ফামনুন আও আমসিক, অথবা তুমি মানুষকে এহসান করো, উপকার করো, দান করো, যাকে যা ইচ্ছা দিতে থাকো। আও আমসিক, অথবা তোমার কাছে রেখে দাও। বেগাইরি হিসাব মানে এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব আমি নেব না। আল্লাহ নবীদেরকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। নবীরা চাইলে দিতেও পারবে, রাখতেও পারবে। হ্যাঁ, জাহাবা নিয়ত কর দে, বরে জন্নত हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আল্লাহ নবীদেরকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহর নবীরা আল্লাহর হুকুমে যা ইচ্ছা করলে যা চায় তা দান করে সকলে রেখে দেন। আমার আলোচনা কোথায়? হযরত আমার নবী বলেন, আচ্ছা দূর যাব না, এতগুলো ব্রেন আপনাদের নাই, সবর হয়ে গেলি বুঝতে চান। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, যেদিন থেকে আমার বস, যেদিন থেকে আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা। আর কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আযখির নামক গাছটা নিষেধাজ্ঞা থেকে একটু বাদ দেন না। সাথে সাথে নবী ঘোষণা দিলেন, ইল্লাল আযখির, হ্যাঁ হ্যাঁ, আযখির নামক গাছটা কাটতে পারবা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে যুদ্ধ করা, গাছ কাটা, আপনার খুব মনোযোগ সহকারে আমার নবী বলেন, এ মক্কাবাসী, আমি নবী দুনিয়াতে আসার আগে প্রায় ৫০-৫১ দিন পূর্বে ইয়েমেনের বাদশাহ আবরা, বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার জমিনে এসেছিল মক্কার সম্মান নষ্ট করার জন্যে, আল্লাহর ঘর খানায় কাবা ভেঙে ফেলার জন্যে। সেই দিন আল্লাহ নিজেই কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ইয়েমেনের আব্রাবাসার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছে। আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। এবার আমার নবী বলেন, উম্মত, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। কিয়ামতের পূর্বে
দাজ্জাল বের হবে। এই দাজ্জালকে আল্লাহ অনেক শক্তি দান করবে, সে নিজেকে খোদা দাবি করবে, অনেক মানুষ তাকে খোদা বলে বেঈমান হবে, অনেক ঈমানদারকে শহীদ করে দেবে। এই দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল দুই জায়গায় ঢুকতে পারবে না। দাজ্জাল দুই জায়গায়, দুটি শহরে দাজ্জাল ঢুকতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আর একটা হলো মদিনার হেরম। ওই দিন ওই বদরের যুদ্ধের মতো, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমানকে সাহায্য করার জন্য 3000, 5000 মোট 8000 ফেরেশতা সশস্ত্র বাহিনী পাঠিয়েছিল নিরস্ত্র মুসলিম বাহিনীর সাহায্যের জন্য। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ নূরি জগতের ফেরেশতা সশস্ত্র বাহিনী একদল মুজাহিদিন মক্কার হেরমের সীমানায় দাঁড় করায় দেবে, আরেক দল মুজাহিদিনদেরকে মদিনার হেরমের সীমানায় দাঁড় করায় দেবে। দাজ্জাল আপ্রাণ চেষ্টা করবে ওই হেরমে ঢুকার জন্য, ফেরেশতারা মেরে তাকে বের করে দেবে। এই কারণে ঈমানদার মুসলমানের দুটো নিরাপদের জায়গা, একটা মক্কাতুল মুকাররমা আর একটা মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নিশ্চয় মুমিন, নিশ্চয় ঈমানদার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, এক কথা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকারের ঈমানদার, এরা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। কি জন্যে? শুধু ঈমানটা রক্ষার জন্যে। শুধু আর ঈমান থাকলে আমার মুক্তি, ঈমান না থাকলে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো কাজ আসবে না। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আর গেলে বুঝবি মদিনাত আসলে জান্নাত। সালাম তোরে এই জন্য আমাদের সম্পর্ক বেশি কোন দিকে? ইন মানুষের বেনা মাথা দিয়ে কোন দিকে? আরে আমরা না, আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নিসারে মদিনা। আজব রঙ্গ পর হ্যায় বাহারে मदीना, के सब जन्नती है नसारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। আমি বোঝাতে চেয়েছিলাম সমগ্র কায়নাত মদিনার পাগল। আরে মদিনার পাগল নয়, মদিনা ওয়ালা নবীর পাগল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি ভুলবো না, বলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা
তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছু সৃষ্টি করত না। ও মদিনা মদিনা তোমাকে বলতে পারি না। মদিনা না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে আমরা কি বলতে পারবো? এজন্যে ইমানদারের গতি কোন দিকে? এমনকি কিয়ামতের পূর্বে সারা বিশ্বের সত্যিকার যারা মোমেন ঘর বাড়ি জাগার সম্পদ ফেলে শুধু নিজের ঈমানটা রক্ষার জন্য মদিনা শরীফ চলে যাবে। কেন? আমার নবী বলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে ইমানদার মদিনার দিকে দৌড়বে। তার মানে সর্পের নিরাপদের জায়গা গর্ত, আর ইমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ সবাইকে প্রিয় নবীর প্রেমিক বানিয়ে দিই, দিওয়ানা বানিয়ে দিই। দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আমরা আমার নবীকে ভালোবাসবো। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। দুনিয়া বড় ব্যবহার। মাওলা আলী শের খুদা ওনার একটা কিতাব দিওয়ানে আলী, আজকাল তো মাদ্রাসায় দেওয়ান আলী নেই, দিওয়ান আলীর মধ্যে মাওলা আলী ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, তাল্লিকি দুনিয়া সালাসা, হে প্রিয় বৎস দুনিয়াকে তালাক দাও। আই তালাকান সালাসা, তোমরা দুনিয়াকে 3 তালাক দাও। ফাইন্নাহা জাওজাতু সুইন, এই দুনিয়াটা হলো চরিত্রহীন মহিলার মতো। এই দুনিয়ার চরিত্রহীন মহিলারা যেভাবে কলা কৌশল করে তোমার সমস্ত টাকার সম্পদ হাতিয়ে নেবে, সোনালি রূপালি ফুবালি সব টাকা নিয়ে নিল, না না তোমার জায়গার সম্পদ কেড়ে নিবে, সব সম্পদ নিবে। যখন তার স্বার্থ হাসিল হবে সে একদিন তোমার থেকে মুখ ফিরিয়ে আরেকদিকে চলে যাবে। এই দুনিয়াটা হলো তেমন। দুনিয়াকে 3 তালাক দাও, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। অনেক রাজা মহারাজারা দুনিয়াকে ভালোবেসেছিল, আজকে কোথায়? বাবু বলুন আজকে কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এবার একটা খটা বাজছে বল, তোমার আর লাগাই দিন আমার 11টা বাজে গেই বহুত দেরি বাজ এমনি পরিস্থিতি বাড়িত খালি জুম্মাবার আর কে আগর দিকে বাদে গিয়ে আছে না। এখন আমার প্রশ্ন হলো, আমাদের দেশে একমাত্র একটি দল, এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যত দল আছে বাংলাদেশে সবাই কিন্তু এজিদের পক্ষে। সবাই কার পক্ষে? এজিদের পক্ষে। এ জাকের নায়ক হুকুনও আছে, সে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। এটা একটা সপ্তাহ, আর সময় আসলে আমি একটা বিস্তারিত বর্ণনা দেব।
আর যে ইসলামী আকীদার কিতাবগুলো সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, তন্মধ্যে একটা হলো শরহে আকায়েদে নজমি। এখানে আলেম ওলামা অনেক আছে। আল্লামা শাহাদুদ্দিন তাফতাজানি, উনি শাফি মুযাবের মানুষ, এবং ফতোয়া শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী লিখতেছেন হুয়া মুফতিউল জিন্নে ওয়াল ইনস। আল্লামা শাহাদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যদি মানব জাতির মুফতি না, জিন জাতিরও বড় মুফতি। উনি লেখছে যে লানাতুল্লাহি আলা ইয়াজিদা, ইয়াজিদ তথা ইয়াজিদের সাহায্যকারী অনুসারীদের উপর আল্লাহর লানত। আমি বলছি না, আমি কিতাবের কথা বলছি। কিন্তু আমার ভাইয়েরা যারা বলে, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই মক্কার হেরমের পবিত্রতা, 7 আসমান 7 জমিন, যেদিন থেকে আল্লাহ 7 আসমান জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন, আর মদিনাকে হেরম বানিয়েছেন আমার দয়াল নবী। তো আদি জীব হয়নি, আর আবার পড়ে নেবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাকে হেরম বানাচ্ছি। তো প্রশ্ন আসবে, কিছুক্ষণ আগে বললেন আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। আবার হাদিস একটা বলছেন যে আমার নবী বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে কি বানিয়েছেন? হেরম বানিয়েছেন। দুটোটাই শুদ্ধ। আচ্ছা, সত্যি আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। কিন্তু মক্কাতে হারাম এটা প্রকাশ করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ে থেকে। আল্লাহর ঘর খানায়ে কাবা এটা তো নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের তুফানের মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবার ওয়াল একেবারে নিচ্ছিন্ন হয়েছিল। সে খানায়ে কাবা না পুনর্নির্মাণ করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাবার ছেলে দুজন মিলে জিবরিল সহ আল্লাহর ঘর খানায়ে কাবার ওয়াল পুনর্নির্মাণ করেছিলেন। অনেক লম্বা আলোচনা বাবু। আমার প্রশ্ন হলো, আল্লাহ নিজে বলছেন মক্কার জমিনে, নবী বলছেন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। এখন প্রশ্ন আসলো, সেই মক্কার পবিত্রতা কে নষ্ট করলো? বলতে পারবেন? সেই মক্কার পবিত্রতা কে নষ্ট করলো? আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর শহর, যেই মদিনাকে আমার দয়াল নবী হারাম বানিয়েছেন, সেই মদিনার পবিত্রতা কে নষ্ট করেছিল? হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, বিদর্মীরা নয়। কারা? কেন? এ জালেম এজিদ বাহিনীরা 61 হিজরিতে কারবালার মাঠে আমার নবীর আওলাদ, যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এমন নবীর আওলাদ গুলোকে এ জালেম এজিদিরা গদির লোভে, মন্ত্রিত্বের লোভে, গভর্নরের লোভে আমার নবীর উপর, আমার নবীর আওলাদের উপর এমন নির্যাতন চালিয়েছে। আমার নবীর আওলাদের মধ্যে প্রায় 18-19 জন নবীর আওলাদকে সবচেয়ে বড় মারাত্মক আমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা
আলী আসগর 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর, যার চেহারা দেখলে আমার দয়াল নবীর চেহারা দেখা যায়। মুসলমান, যেখানে আপনি বুখারী শরীফ খুলেন, আমার নবী মুজাহিদিনদেরকে মুজাহিদিনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ আমার মুজাহিদিন, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধের মাঠে গেলে তোমাদের সামনে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। দ্বিতীয় নম্বর, যুদ্ধের মাঠে তোমার সামনে কাফের মুশরিকদের কোন মহিলা যদি সামনে পড়ে, কাফের মুশরিকদের কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা, নাবালক বাচ্চা তোমাদের সামনে পড়ে, সাবধান, আমার মুজাহিদিন, কোন নাবালক বাচ্চার উপর আক্রমণ করা যাবে না। আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক, যেখানে নবীর নিষেধ, যুদ্ধের মাঠে যদি কোনো কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, মহিলা পড়ে, ছোট বাচ্চা পড়ে, তাদের উপর কি করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, 61 দিরিতে কারবালার মাঠে আর কাফের মুশরিকদের ছোট বাচ্চা নয়, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা পর্যন্ত জালেম এজিদিদের আক্রমণ থেকে রেহাই পায় না। রাত বেশি হয়ে গেছে। ময়দানে কারবালার যেই ঘটনা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারবে না। সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, এজিদি মুসলমান হয়ে কিভাবে আমার নবীর এতগুলো আওলাদের উপর আক্রমণ করতে পারল? এটার নাম দুনিয়া। এটার নাম কি? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যখন 61 হিজরিতে আমার নবীর আওলাদের শাহাদাতের ঘটনা শুনল, মক্কাবাসী মদিনাবাসী ক্ষুব্ধ হয়ে এজিদের বায়াত ফেলে দিল। এই জালেম এজিদের বায়াত ফেলে দিল। এজিদের বায়াত ফেলে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। সবাই রাগান্বিত হয়ে গেল। বেয়াদব, আমার নবীর আওলাদদের উপর এত বড় নির্যাতন! তোর কিসের বায়াত? কেউ জোতা নিক্ষেপ করে ফেলে দিল, এভাবে বাদ দিলাম তোমার আয়াত। আর কেউ আগে ফেলে জোর দিল, এভাবে ফেলে দিলাম। মক্কা মদিনা হাসসারা হয়ে গেল এজিদের। সবাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন। এই ঘটনা না শুনে এজিদ এমন ক্ষুব্ধ হলো, এজিদ তাকে দামেস্কে, সিরিয়ায় এজিদ এমন ক্ষুব্ধ হয়ে মুসলিম ইবনে আকবা, এই এদিকে আসো, তুমি পারবা, এটা খানাইয়ে, এটা খানা চৌকাখানা আছে নিতে, এলোমেলো চুল, দেখতে চুলের মতো লাগে, তুই পারবি? তোকে 10,000 সৈন্য, কোন রাবাইয়ের মতো আর 27,000 সৈন্য,
সশস্ত্র বাহিনী তোকে দিলাম। আমি জানতে পারলাম মক্কাবাসী মদিনাবাসী আমার বায়াত ছেড়ে দিয়েছে। তুই 10,000 মুজাহিদ 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে যাবা, 27,000 সশস্ত্র বাহিনী নিয়ে যা। প্রথম মক্কাবাসীকে 3 দিনের এলান করে দিবে, এই তোমাদেরকে 3 দিনের সুযোগ দেওয়া হলো। 3 দিনের মধ্যে তোমরা আব্দুল্লাহ বিন জুবাইরের বায়াত ছেড়ে এজিদের বায়াত গ্রহণ করবা। সুযোগ কদিন? 3 দিন। ঠিক তেমনি ভাবে মদিনাবাসীকে 3 দিনের সুযোগ দিবা। বাবা এগুলো আমি আর বলতে পারবো না। এই জালেম মক্কা শরীফ এসে মক্কাবাসীকে এমন দমকালো, সুযোগ দিলাম মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের মত পরিবর্তন না করো, আমার মতো খারাপ তোমার জন্য আর কেউ হবে না। এই জালেম সমস্ত আনসার মুহাজিরিন ঘোষণা দিল, আমাদের উপর যত বড় নির্যাতন হোক, এই জালেম ইয়াজিদ যারা আমার নবীর আওলাদকে এভাবে নির্যাতন করলো মানব না, প্রয়োজন আমরা জীবন দেব। তখন শুরু হয়ে গেল পাইকারি হত্যা। শুরু হয়ে গেল কোথায়? মক্কার হেরাম। যে হেরামকে আল্লাহ হেরাম বানিয়ে দিয়েছেন, যেই মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম, সেই মক্কার জমিনে একেবারে পাইকারি হত্যা। এক পর্যায়ে অনেক নারী পুরুষ ছুটোছুটি করে আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে আশ্রয় নিয়েছে। কারণ আল্লাহ কোরআন শরীফ বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহর হেরামে যারা আশ্রয় নেয় তারা নিরাপদ হয়ে যায়। মানুষ, অনেক নারী পুরুষ আল্লাহর হেরামের আল্লাহর খানায় কাবার ভিতর আশ্রয় নিয়েছে। এই জালেম এজিদিরা আবু কুবাস নামক পাহাড়ের চূড়ায় মিনজানি নামক মেশিন বসায়, ওখান থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল, খানায় কাবার ওয়াল ক্ষত বিক্ষত হয়ে গেছে, খানায় কাবার গিলাফ আগুন ধরে গেছে, খানায় কাবার চাঁদের উপর ওই ইসমাইল ইসলামের বদলা দেওয়ার জন্য জান্নাত থেকে যে দুম্বা এসেছিল, সে দুম্বার মাথার খুলি খানায় কাবার চাঁদের উপর ছিল, এটা পর্যন্ত জ্বলে গিয়েছে। খানায় কাবা ধ্বংস হয়ে গেছে। মক্কার হেরামের পবিত্রতা নষ্ট। মক্কার যুবক যুবতী মেয়েদেরকে টেনে টেনে হেসরে জেনাবে বিচার, লুটপাট, এগুলো আমি কিভাবে বলবো বলেন তো? এবং মদিনা শরীফের কাহিনী আরো মারাত্মক। মদিনা শরীফের কাহিনী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, যখন পাইকারি হত্যা চলছিল মদিনার জমিনে, এই জালেম এজিদিরা তাদের ঘোড়া, ওট ঘোড়া, এগুলো আমার নবীর মসজিদে নবী শরীফের ভিতর ফিলারের সাথে তারা ঘোড়া বেঁধেছে। ওট বেঁধে আমার নবীর মসজিদের পবিত্রতা নষ্ট করলো। 3 দিন পর্যন্ত আযান হয় নাই, 3 দিন পর্যন্ত ইকামত দেয় নাই, নামাজ হয় নাই। আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব এ মারাত্মক আক্রমণের সময় আমি পাগল বেশে আমার নবীর মসজিদে নববী শরীফে ঢুকে পড়লাম। আমাকে দেখে একজন মারতে আসলো, আমি কিছুক্ষণ হাসি কিছুক্ষণ কাঁদি, পাগলামি যখন শুরু করলাম, আর একজন বলে দাহু হাজা মজনুন, ছেড়ে দে, সে পাগল মেরেলাম নাই। আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব পাগল বেশে তাদের আক্রমণ থেকে বেঁচে গেলাম। আমি চোখে দেখলাম আমার নবীর মসজিদ অপবিত্র করেছেন, মসজিদ নববী, ঘোড়া গাদা বেঁধে পায়খানা মাসরাত করে নবীর মসজিদ অপবিত্র করলো। আযান নাই, ইকামত নাই। আসলে আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব, আমি তো পাগল নই, আমি তো মাত্র পাগলের বেশ ধরেছি। আমি তো পাগল নই, আমি পাগলের বেশ ধরেছি। আমার জন্য নামাজ তো মাপ নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে মসজিদে আযান হয়,
অনেক মুসলমানের ছেলে চার দোকানে বসে বসে লম্বা লম্বা গম মারো। ইনি বলছেন আমি তো পাগল নই, আমি পাগলের বেশ ধরেছি মাত্র, আমার জন্য নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। কিভাবে পড়ব? আমি যখন একটু হয়ে গেলাম, আমি হঠাৎ করে আমার দয়াল নবীর রওজা মুবারকের ভিতর থেকে আমি আযানের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আযানের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজা পাকের ভিতরে ইকামত হতো বা জামাত নামাজ হতো। 3 দিন পর্যন্ত আমি উপরে দাঁড়িয়ে ওই জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। এই হাদিসটা মিশকাতেও আছে। হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব একজন বড় তাবেঈ, উনি হাদিসটা নকল করেছেন। 3 দিন পর্যন্ত নবীর মসজিদের পবিত্রতা, হেরামের পবিত্রতা, মক্কার হেরাম, মদিনার হেরাম, এমনকি 1000-এর ঊর্ধ্বে মদিনার যুবতী মেয়েরা অবৈধভাবে গর্বিত হয়েছে। বলার ভাষা আমার নাই। তো এগুলো পারমিশন কে দিয়েছিল? একেবারে লিখিত। আওলাদ রাসূলকে শহীদ করতে এটা রাখলাম, কিন্তু এই মক্কার হেরামের পবিত্রতা নষ্ট, মদিনার হেরামের পবিত্রতা নষ্ট করার পারমিশন দাও তুমি কে? আর সে ইয়াজিদকে তুমি এখনো রহমতুল্লাহ বলতেছো। একটু বালস্তাদের কাছে লেখাপড়া করো। ইসলামের ইতিহাসকে কলুষিত করেছে। হিন্দু বুদ্ধের কথা বলে লাভটা কি? আজকে ফিলিস্তিনের জমিনে জালেম ইসরায়েলরা মারতেছে, এগুলো তো আমাদের দ্বারা সুযোগ পেয়ে গেছে। মুসলমানের কারণ ওই ধরনের মুসলমান আর কি, কারা? যারা ইয়াজিদকে কি বলে দেখেন না কারা, বুঝছেন? আপনার শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ, এক মুহূর্তে সারা বিশ্বের খবর নেন। তোমরা যারা স্কুল কলেজের ছাত্র, খুব সতর্ক। বড় ফিতনা ফাসাদের যুগ, ঈমান রক্ষা করা বড় কঠিন। আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে সবসময় আল্লাহর কাছে তওবা ফানা চাইবে। মক্কার হেরামের পবিত্র, এখনো দেখা যায় বাংলাদেশে অনেক মসজিদের মধ্যে জুতা মারামারি। কথা বলছেন না কেন? মসজিদের মধ্যে কি মারামারি? কারা? ওই এরা, ওদের বংশধর, যারা মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করেছে, যারা মদিনা হেরামের পবিত্রতা নষ্ট করেছে, তারা আমাদের এই মসজিদের পবিত্রতা নষ্ট করা কোনো একটা বিষয় নাকি? তবে আমরা তো পারবো না, কারণ আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ঠিক তেমনি ভাবে হে আমার উম্মত, হে আমার মাহবুব নবীর উম্মত, আমি ঠিক তেমনি ভাবে তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। কোন উম্মত? মানুষ এগুলো কিজ্জু মারো, আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। এখানে মধ্যম মানে উত্তম, কারণ যে কোনো জিনিসের মধ্যম হলো কি? বেশিও না কমও না, মধ্যম। আমরা উম্মতে মুহাম্মাদি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি ঠিক তেমনি ভাবে তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি, উত্তম উম্মত বানিয়েছি। কি জন্যে? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের সাক্ষী হও। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্যতা, যাতে তোমরা মানুষের কি হও? হ্যাঁ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের তাফসীর করলাম।
বুখারী শরীফ কিতাবুত তাফসীর করবেন এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী অনেক লম্বা হাদিস নকল করেছেন। আমরা যে সাক্ষী হব মানুষের, এই তাফসীরে ইমাম বুখারী হাদিস আনছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবে। কার উম্মত? নূহ আলাইহিস সালামের উম্মত, যাদের কাছে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর বিরামহীন ভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হায় 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 হায়, কতদিন? আরে ৯৫০ বছর বিরামহীন ভাবে। কোথায় নিদ্রা, কোথায় আহার? আল্লাহর নবীরা ৯৫০ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পরে, ৯৫০ বছর চেষ্টা করার পর মুসলমান কজন হয়েছিল? ৮০-৮২ জন। নিজের পরিবার সহ বাইরের লোক সহ মিলে কয়জন? ৮০-৮২ জন। তারপরে এমন দোয়া করে দিল, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ বলেন, নো বড় অস্ত্র ছেড়ে দিয়েছো, হ্যাঁ জাহাজ তৈরি করো, একটা কাফের কেউ ছাড়বো না। এই মুহররমের 10 তারিখ, এই মুহররম মাসে। তো আল্লাহ কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামের কম, আমার বক্তব্য শেষ, নূহ আলাইহিস সালামের কমদেরকে, এই আমি তোমাদের কাছে আমার রসুল পাঠিয়েছি, আমি তোমাদের কাছে আমার নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, তোমরা ইসলাম গ্রহণ করো নাই কেন? ওবাহ বাজি এসো, ওবাহ চেয়ারটা কেটে কিনে গেছু থয় কে কেন ডুবো কালারে কে কেন ঠিক নেই। এটা জায়গা আসো কতদিন চন্দ্র করিব না, এটা চিনতে পারেন দিব। দেরিতে আইলে খাড়তে থাকো, দেরি যেতে আইসু এড়তে থাকো ভাই ভাই। হ্যাঁ জায়গা না এবার নয় ওয়ার শেষে বাধা আই আর বহুত আজ ক্ষতি কি কথা করতে না। তোমরা বলতে চাচ্ছিলাম নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক, এই তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। না না আল্লাহ, এই যার গই গুণে ফেরো মিশে কথা বলবো, আমাদের কাছে তোমার কোন নবী রসুল আসে নাই। আল্লাহ আসলে তো আমরা কর্মা করে মুসলমান হয়ে যাবো। এই শতান ধনেন শতান ধন। হ্যাঁ নো, এরা বলতেছে তো তুমি তাদের কাছে যাও নাই। ইসলামের আল্লাহ ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়ে এদেরকে, এরা এত বড় দুষ্ট। তখন এরা বলো আল্লাহ উনি যদি আমাদের কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, যে কথাটা বলতেছে এদের সাক্ষী কি? সাক্ষীকে এটা দাবির পক্ষে সাক্ষী লাগবে না, সাক্ষীকে। ও আল্লাহ বলে এটাও তো কথা। নো, তুমি ইসলাম, আল্লাহ আমি ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছি, বিরামহীন ভাবে দাওয়াত দিয়েছি। এ জালেমরা আমার কথা শুনে নাই। আচ্ছা বুঝলাম, এরা তো শিকায়ত করলো, তোমার এক কর্মের পক্ষে সাক্ষীকে? তুমি যে ৯৫০ বছর পর্যন্ত তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছ, তোমার পক্ষে সাক্ষীকে? সাক্ষী আছে? বলে আছে তো আল্লাহ। আমার পক্ষে সাক্ষী আছে? বলে সাক্ষীকে? বলে আমি, আমার সাক্ষী হলো আল্লাহ মহা আখিরি জামানার নবীর উম্মত। এই তাফসীরে বুখারী শরীফ গুলো দেখেন। হ্যাঁ আখিরি জামানার নবীর উম্মত। তো ওরা বলবে আল্লাহ সাক্ষীর জন্য শর্ত হলো ঘটনাক্রমে কি থাকা। তো এরা তো আমাদের এই যুগে তো আসেও নাই, ওরা আমাদের সাক্ষী। আচ্ছা দেখি, এই তোমরা এদের নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, তোমরা আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তো তোমার নূহ আলাইহিস সালাম না, তোমার সমস্ত আম্বিকরাম সত্য। এরা বড় দুষ্ট, এরা বড় দুষ্ট। নূহ আলাইহিস সালাম সত্য, দায়িত্ব পালন করেছেন,
সারা 9 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়ে এই দুষ্টুরা ঈমান গ্রহণ করে নাই। তো তোমরা তো তখন ছিলে না, কিভাবে জানলো? বলে আল্লাহ আমরা জানবো না কেন? এই ঘটনাগুলো আল্লাহ আমাদের দয়াল নবীর উপর তুমি যে কোরআন শরীফ নাযিল করেছ সেই কোরআনের মধ্যে কথাগুলো আছে না? তোমার নবী বলছেন, তোমার কোরআনে বলছেন, আমরা সেখান থেকে শিখে বলছি তোমার সমস্ত আম্বিকাম সত্য, এরা কিন্তু দুষ্ট। আমার ভাইয়েরা, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর নবীদের পক্ষে সাক্ষী দেওয়ার দায়িত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মদীদেরকে। কেটা খুশি তো হইলে সাক্ষী দিবে দে, সাক্ষী দিম দে গুনিয়ে না আর রায় সাজি মারলাম না। কোন কোর্ট বিল্ডিং এ যাই মিছে সাক্ষী দেওয়ার নেই, কোন মিথ্যা মামলা করছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম করে করে ব্যবসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ ধরনের বদঅভ্যাস যদি আমাদের মধ্যে থেকে থাকে, আজকে আমরা তওবা করব। আল্লাহ আমরা এগুলো থেকে তওবা করলাম, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা কোনোদিন এই মিথ্যা কথা বলবো না, মিথ্যা মামলা করব না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা কসম করে করে আমরা ব্যবসা করব না। আমরা যাই করব তোমার নবীর সুন্নাত মোতাবেক করব। আমার নবীর নাম আস-সাদিকুল মাসদুক। আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলছেন? আমার নবী কোনোদিন একটা ওয়াদা খেলাপ করছেন? আমার নবীর উপাধি আল আমিন। আমরা সেই নবীর উম্মত, আমরা এই আমানতদার উম্মত হতে পারলেই আমরাই দিতে পারবো কিয়ামতের মাঠে সাক্ষী। আমি আর কথা না বাড়িয়ে, আসলে আমি অসুস্থ মানুষ, এতক্ষণ থাকার কথা না, আমি অনেক দেরি হয়ে গেছে। আমার কথা কি আপনারা মনে কষ্ট নিয়েছেন? লাস্ট কথা কি জানেন? মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায়, তোমরা ছেলেরা শোনো, মানুষের ভিতর যখন দুনিয়ার লোভ, জায়গার লোভ, জমিনের লোভ, মেম্বরের লোভ, চেয়ারম্যানের লোভ, মন্ত্রিত্বের লোভ, প্রেসিডেন্টগিরির লোভ, দুনিয়ার লোভ, নেতৃত্বের লোভ যখন মানুষের মধ্যে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহও চিনে না, রসুলও চিনে না, আওলাদ রসুল কোত্থেকে চিনবে? এটাই হলো মূল বক্তব্য। তাহলে আমরা কি করব? আমরা দুনিয়াকে 3 তালাক দিলাম। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। রিসালাত গাউসিয়া ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত জামা আবুল কাসেম নূরি মাতা দিল্লাহুল আলী সাদায়ে কারবালা জিন্দাবাদ। এ ফেস আর কামবাদাতি বইরি না ইমাম আহলে সুন্নাত কইয়ে না কেন? আর কত গিয়া গরিব নাই ফেস ইয়া আর কামবাদাতি বইরি না থান বেকওয়াশি কইবে না এলেন হইও উজগরি হইও কে আমরা নবী সুন্নাত মতে চলবে তো চাই যৌতুক ছাড়া বিয়ে কে করবা দেখি। এটা মসজিদ কিন্তু ভালো করে চলো 1 2 3 4 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ
অনেক ছেলেরা হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে, তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। সন বসিবে বাদ দিয়ে দেন, ডক্কর ডক্কর করিবেন না। চাই দেখি মাদক। আমি আজকে 16 বছর যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এখানে অনেক ছেলেরা আসো, বলো হুজুর আমরা পয়সা দিয়ে মাদক কিনে ব্যবহার করা দূরের কথা, কেউ মফত দিলেও খাবো না। ফল তো না মাত্র তোরা ইয়াবে ট্যাবলেট খাবি না রে আব্দুল হক। আমরা মাদক সেবন, ইয়াবা ট্যাবলেট ব্যবহার, ফেন্সিডিল, শরাব, মদ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো। সরকারের কাছে কয়েকটা দাবি। আমাদের দেশে এখনো মাদক বিক্রি করার লাইসেন্স এখনো সরকার দিয়েছে, আছে। খালি একটা মানুষ কতগুলো শেষ করে লিখি মাদক বিক্রি করার, সেবন করার সরকারি ইতিপূর্বে যতগুলো লাইসেন্স দেওয়া হয়েছে সমস্ত লাইসেন্স গুলো বাতিল করা হোক। সমস্ত লাইসেন্স গুলো বাতিল করা হোক। আপনারা লাইসেন্স দিবেন, হ্যাঁ আমরা গেলে চিল্লি করব, এটা তো হতে পারে না। তার পাশাপাশি যেই নারী জাতিকে সম্মানিত করেছেন আল্লাহ, আল্লাহ রাসূল, এটা ওয়াজ ফিকে করতে করতে পারি। আমি আল্লাহর ঘর মসজিদে বলছি, অনেক বছর আগে জমিতুল ফলায় বলছিলাম, আমি সেদিন বক্তব্য ছিল অনেক আগে, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, সেই দেশে কিছু মেয়েদেরকে বেশ্যাগিরি করে, দেহ ব্যবসা করে উপার্জনের জন্য লাইসেন্স দেওয়ার মতো ঘৃণিত কাজ আর কি হতে পারে? এখনো শুনলাম ওই মেয়েদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আজকের মাহফিল থেকে বলছি, এই দেশে কোন মেয়েকে দেহ ব্যবসা করে, আরে মা জাতি, এরা মা জাতি, এরা আমার বোন মেয়ে, এদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য লাইসেন্স যে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করা হোক, এবং সেই বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক। কারণ এই জেনাবে বিচার যদি বেড়ে যায়, জেনাবে কোরআন শরীফ তো পড়েন নাই, এমনি বড় বড় মন্ত্রী কোরআন শরীফ চিনিও না। হ্যাঁ, লূত আলাইহিস সালাম, একজন নবীর নাম লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালামের গোটা কওমকে, গোটা গ্রাম জিবরিলের দানার মতো আকাশে নিয়ে এমন ভাবে মারলো, গোটা জাতিকে নিচ্ছিন্ন করে দিয়েছিল। একটি অপরাধ, এটার নাম হলো ব্যভিচার। আমি গতকালকে বোধহয় এই বিষয়ের উপর আমি জানাবে বিচারের উপর আমি বক্তব্য রেখেছি। আপনারা হয়তো অনলাইনে এগুলো দেখতে পাবেন, একটু দেখবেন, চ্যানেলগুলো দেখবেন। আর ছেলেদেরকে বলছি, এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী, অনেক কথা বলতেও নিজের কাছে লজ্জা লাগে। এই যে একটা ফেসবুক আছে না, ইউটিউব আছে না, এই আমার ওয়াজগুলো ইউটিউব জনের আর ইউটিউব চালু করছি মাত্র জানাবে বিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও, সব প্রশ্নের উত্তর পাবেন ইউটিউবের মধ্যে। আর এই দেশের অধিকাংশ ছেলে মেয়েরা, যুবক যুবতীরা সারা রাত ঘুমাতে পারে না, যৌবনতাকে কন্ট্রোল করতে পারে না। এ সমস্ত জানাবে বিচারের চিত্রগুলো একটার পর একটা টানতে রাত 3টা বাজতেছে, 4টা বাজতেছে, বলতে পারে না। এগুলো দেখে তোমার অমূল্য সম্পদ বীর্য, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। তুমি যে এই বয়সে এগুলো নষ্ট করতেছ,
আমি লজ্জা ফেলে কথা বলছি, নিজের ছেলের মতো করো, কেউ বলবে না, তোমার ফাদার মাদার কেউ বলবে না। আমি বলছি তোমরা এই সমস্ত খারাপ চিত্র দেখলে তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার গোটা যৌনাঙ্গ সক্রিয় হবে, তোমার বীর্যগুলো অমূল্য সম্পদ, এগুলো নষ্ট হবে। এই বয়সে যদি নষ্ট করো, যখন তুমি দাম্পত্য জীবনে যাবে, তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, তোমার সংসারে নেমে আসবে অশান্তির আগুন। আমি কি বুঝাতে পারলাম? এগুলি কেউ বলবে না বাবা, আমি লজ্জা করে বলছি, নিজের ছেলের মতো করে বলছি, মেয়ের মতো করে বলছি, শুধু তোমাদের রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। এরপরও যদি তোমরা যদি না শুনো, আড়ল্লাতি গাড়র খিল যার ফলে যা বিতিল, তোমার শুকুর ফানি না করবি না, কেন নবিনে। তারপরও নিজের ছেলে মেয়েদের মতো করে আমি বুঝাবার চেষ্টা করি। আল্লাহ পাক আমার রসুল আসছেন লি উত্তাম্মিমা মাকারিমাল আখলাক। আমার রসুল বলছে আমি আসছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। সেদিন আমি মসজিদ থেকে এই আলোচনার মধ্যে ইসুফ আলাইহিস ইসলামের সূরা, ইসুফ আলাইহিস ইসলামের কাহিনী, এই যে জুলাইখা, আজিজ মিসরের বিবি জুলাইখা এত চেষ্টা করার পরেও ইসুফ আলাইহিস ইসলামকে বেবিচারের মধ্যে লিপ্ত করতে পেরেছে। আমরা সে জাতি, যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, কাল কিয়ামতের মাঠে তোমার হাসর ইসুফ আলাইহিস ইসলামের সঙ্গে হবে। বাস, আর কথা না বাড়িয়ে, আজিও কথা বেশি কই ফেলাই, বহুত কথা কই ফেলাই। আপনার কি মনে কষ্ট নিয়েছেন? খুব সতর্ক, যৌতুক থেকে দূরে থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন। এই যে ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা যুবক দুইজনকে জবাই করে দিল। পত্রিকা দেখলাম মেয়েটা নিষে করত, মেয়েটা নিষে করে। এই যে আপনাদের পাশে ফটিয়ার সাবেক মেয়র শামসুল হক চৌধুরী, হ্যাঁ, সে মারা গিয়েছে। তার ছেলে বাবা মারা যাওয়ার পরে মাকে বলতে, আমাকে নমিনি আমাকে দাও, বলে না আমি বলতে বলছি, এটা মাতাল, এটা তো নিশা করে। এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। আমার ভাইয়েরা, এই সমাজ কোথায় যাচ্ছে, এই পরিবেশ কোথায় যাচ্ছে? এখনো কি আমাদের চিন্তা করার সময় আসে নাই? মাদক থেকে দূরে থাকবা। এখন মাদক কত দূর, মাই ফল মরতওয়ার মতো মানে মত বিড়ি খান, সিগারেট খান, ইন ফেসবুক উদ্দের তো ফল ইনসা ফল আছে। একটা বোখারিয়াতে মুসলিম জাত দেন না, মিলে নবীর মাহফিল জাত দেন না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আমাদেরকে বড় ফিতনা ফাসাদের যুগ, ঈমান রক্ষা করা, চরিত্র রক্ষা করা কঠিন জিনিস। হ্যাঁ, এই যুগে যদি যে ছেলেটা, যুবকটা, তুমি তোমার এই ফাসাদের মধ্যে যদি তুমি তোমার যৌবনতা কন্ট্রোল করতে পারো, আমার রাসূল বলছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরুম মিয়াতে শহীদ। ফিতনার যুগে যে ছেলে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। ফেরেশতোं की सलामी हज़रत आमिना सुनती या
পানি খাবার সময় আজকে সপ্তম দিনের সময় প্রধান আলোচক কি খবর ভালো আছো না? সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মহাসচিব রজবিয়া নূরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল কাসেম নূরি মাদ্রাসা রহমানি আমি হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত মাওলানা মোহাম্মদ ইফতিখার ইসলাম কাজী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নুরানি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৫ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ আব্দুল শুকুর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাবান দরবাই মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মসজিদ পরিচালনা কমিটির সদস্য শ্রদ্ধাবান জনাব মোহাম্মদ মুক্তার আহমদ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহসিন মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব আপনাদের সুপরিচিত হযরতুল্লাহ জনাবে মাওলানা আব্দুল আওয়াজ সিদ্দিকী মর্তাজি দৌলালী। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএসডিসি ট্রাস্টের সম্মানিত অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাসান আনসারী। আমি সবাইকে আজকের এই নুরানি মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আজকে নুরানি মাহফিলের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ
ইফতিখার জামাত আলী Alhamdulillah, Alhamdulillah, سيدنا وسيد الأنبياء محمد المصطفى والمصطفى والمختار وعلى آله الهدى وصحبه نجوم الهدى وعلماء أمته وأولياء ملته البررة التقى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুন্নি মাদ্রাসা ভিত্তিক সংগঠন উত্তরকারিয়া তাদের স্টাফ মিলিয়ে আমাদের সুন্নি পরিষদের মধ্যে আয়োজিত তফসিল তাকরীর সভায় আল্লাহ মাহমুদের আজকের সপ্তম দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন নিহায়ত কাবিল ইহতিরাম জুমুর ওয়াল ইহতিশাম হুজুর আল্লামা আবুল কাসেম নূরি চল্লা মুতাজিল কুমারী এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের মাঝে সুলতান আল্লাহ মাহমুদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় জীবনের আদব নিয়ে এবং বিভিন্ন বর্তমান সমাজের প্রেক্ষাপট বিশেষ করে যুবক-যুবতী এবং আদব সেরাও নিয়ে আমাদের যে বিষয়গুলো উপস্থাপন বিভিন্ন দিকে আলোচনা করেছেন এই জন্য আমরা মাহমুদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে হুজুরের নিকট এই কিলে দিয়ে দেয় নাম লাগতো জেনারেল দবাব সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি এবং গভীর রাতে অনেকের পরীক্ষা আছে সাথে সাথে আকাঙ্ক্ষা জমা হওয়া আমি কোনো করতে পারবো না কারণ যা হয়েছে আলহামদুলিল্লাহ দিকে আমরা প্রায় আজ থেকে 7 দিন পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ যা শুনেছেন এবং যা শুনবেন আরো কয়েকদিনের মধ্যে চেষ্টা করবেন যাতে ইমাম হুসাইনের আদর্শ নিয়ে দুনিয়া থেকে আপনারা যদি হুসাইনের মহব্বত নিয়ে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এই দুনিয়া থেকে যেন আলেম বর্ষা দিয়ে আমার নবীকে হাসরের ময়দানে এটা বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার নবী হুসাইনের ইমাম হুসাইনের মহব্বত নিয়ে এসেছি সবাই বলুন সুবহানাল্লাহ ওটা যেদিন বলতে পারবেন যখন বলতে পারবেন ওটা বলার জন্য আপনাকে এখানে সমঝদারি অর্জন করতে হবে এখানে পাল্টা চিনতে হবে কারণ এখানে হুজুর বলেছেন যে একটা দল ছাড়া বাকি সব ইমাম হুসাইনের আদর্শের বিরোধিতা করে সেজন্য আমাদের চিনে নিতে হবে তার কাছে ইয়েজিদের আদর্শ আছে আর তার কাছে হুসাইনের আদর্শ আছে যতক্ষণ পর্যন্ত চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা সম্ভব হবে না সেজন্য আগে চিনতে হবে আগে কি করতে হবে চিনার জন্য আমরা আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত ওলামা আহলে সুন্নাত আছে এরা যে পথ যে মত অনুসরণ করে এরা যে মজলিস করেছে এগুলো আমাদের জন্য এক বড় পাথেয় এগুলো যখন আমরা যাবো এদের আলোচনা যখন আমরা অন্য আলোচনার সাথে কম্পেয়ার করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের হক আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের হুজুর যে তকরীর পেশ করেছেন এটাই তো আমাদের জন্য বড় নিয়ামত ছিল হুজুরের তকরীরের সাথে ওই আলেমের তকরীর মিলতেছে না তখন বুঝে নিতে হবে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের সাথে ওই আলেমের কোনো সম্পর্ক নেই ঠিক কি না যখন এটা চিনতে পারবেন সাথে সাথে সে আর যতই ভালো কথা বলুক তার থেকে ফিরে আসতে হবে ফিরে আসতে পারলেই আপনি আমি ইসলামী সুন্নি মাদ্রাসা আছে সভাপতি পদত্তনের নতুন 2 মিনিট কথা হইতে চাইতাম মাদ্রাসা কিছু টিয়া কালেকশন করতে চাইতাম পরে আমি করতে হচ্ছে সিরিয়াস গেলে মানে আয় এত বড় করতে না
কিন্তু নদীর তোরা প্রোগ্রাম করতে তোরা তাড়াতাড়ি করো আলহামদুলিল্লাহ অসংখ্য অত্যন্ত সুন্দর করে সভাপতি সমাপনী বক্তব্য রেখেছেন আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইফতিখার রহমান আলী হুজুরকে আজকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন অত্র এলাকার মধ্যে আঞ্জুমানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাকিমিয়া পরিচালনাধীন যে রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা রয়েছে, আমাদের মাদ্রাসার ফান্ড একদম সম্পূর্ণ খালি বললে চলে, যেহেতু অল্প কিছুদিন আগে আমাদের দুটি ঐক্যবদ্ধ হয়েছে যেখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সেই জন্য সভাপতি এখানে এসেছেন, ওনার অনুমতিক্রমে আমরা আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছিলাম, আর্থিক সহযোগিতা, যে যতটুকু পারেন রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাত প্রসারিত করবেন। দুজন ভাই দাঁড়িয়ে এখন 3 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কেউ একটু কথা বলবেন না, যে যা পারেন একটু আঞ্জুমানের পরিচালনা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। 2 মিনিট সময় একটু তাড়াতাড়ি করবেন। দুজনের খারাপ আছে আর অনেক করে যাবে তো। বাইরে যারা আছেন অনুগ্রহ করে যে কেউ একজন 2 মিনিটে শেষ করবেন প্লিজ। হুজুরের অনেক দূরে যেতে হবে, আমি অনুমতি ক্রমে একটু 2 মিনিট সময় নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা যতটুকু সহযোগিতা করেছেন এই আজকে মাহফিলের প্রধান আলোচক মহোদয় আপনাদের সবার জন্য দোয়া করবেন এবং রজবিয়া মাদ্রাসার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, হুজুরের পক্ষ থেকেও হাদিয়া আমাদের মাদ্রাসার জন্য প্রদান করা হয়েছে। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন, হুজুর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি হুজুরকে মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين উত্তর কালিয়েশ হযরত শাহ হাকিমিয়া সুন্নিয়া সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। 10 দিন ব্যাপী শুহদায়ে কারবালা মাহফিল আজকে 7ম দিবস, আর বাকি 3 দিন রয়েছে। আল্লাহ মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ এগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, বিলখুসুস শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আজমাইনের রওজায় রওজায় পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র উলিয়ে ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ। আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। মাওলা, আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফুর। দয়া করে আওলাদ রাসূল শুহাদায়ে কারবালার আজমাইন ছিলেন
আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা রোগে আক্রান্ত সবাইকে সেবা দান করো, খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার ওলাদ দান করো। এখানে কিছু মানুষের নাম বলা হয়েছে, পরিবারের নাম বলা হয়েছে, প্রবাসী ভাইদের জন্যে নাম বলার দরকার নাই। আল্লাহ তুমি জানো আল্লাহ কোন কোন বান্দা দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্তে কবুল আর মঞ্জুর করো। রোগাক্রান্ত হলে সেবা দাও, করদার থাকলে মুক্ত করো, বেকার থাকলে কাদের সন্তান দাও, লাউলাদিতেন দান করো। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। মওলা সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানাসীন বানিয়ে দাও। আল্লাহ আমার রাসবিয়া কমিটি কবুল করো, যত মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও। আল্লাহ জাতিকে এদিকে এগিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহ বাকি 3 দিন রয়েছে, সবাই দলে দলে যেন মাহফিল আসে, অ্যাটেন্ড করে আল্লাহ মাহফিল যেন সার্থক হয় এবং এ মাহফিল যেন এলাকাবাসী যেন এদিক মাহফিলের দিকে এগিয়ে আসে। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وآله وسلم بحق لا إله إلا الله محمد رسول আগামীকাল অষ্টম দিবসে উপস্থিত সভাপতি থাকবেন জনাব ইঞ্জিনিয়ার সরকারি সভাপতি নবীলা যুব সংঘ। আগামীকাল পদার্থকর্তা হিসেবে আগামীকাল অষ্টম দিবসে প্রধান অতিথি হিসেবে